ভিউয়ার্স আসসালামু আলাইকুম। কোরআন শিক্ষায় নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা হরফ ধরে ধরে বানান করে করে কোরআন শিখছি, তাই ধারাবাহিকতায় আজকে আমাদের আরও একটি নতুন ক্লাস। ইনশাআল্লাহ আমি আশা করি আপনারা যদি ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখেন তাইলে কোরআন মাজিদ সহিশুদ্ধভাবে শিখতে পারবেন। গত ক্লাসে আমরা 61 নম্বর আয়াত পর্যন্ত পড়েছি, আজকে এখান থেকে শুরু করব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়া জবর ওয়ালাম জল্লা ওয়ালা এই কফটা জিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া পড়তে হবে। কদ ওয়ালা কদ দালের উপর যদি সাকিন থাকে তাহলে কলকলা করে পড়তে হয়। ওয়ালা কদ হামজা জবর আ দ জবর লামের সাথে আদল্লা লাম জবর আদল্লা মিং এখানে ইকফা কাপ রয়েছে সেজন্য আমাদেরকে গুণনা করে পড়তে হবে। মিং কাপ মিম বেশি মিং কুম জিম জে জি বাজের মিবে লামের সাথে জিবিল লাম দুই যাব লাং জিবিল লাং এখানে গুণনা করে পড়তে হবে কারণ ইকফা কাপ রয়েছে। জিবিল লাং কাপ যাবর কা সাইয়ে যাচ্ছি কাসি এ রদি যাবর রান কাসি রন ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লাং কাসীরান হামজা ওয়া ফা জবর আফা লাম মিম জবর লাম আফালাম তা জবর আফালাম তা আপনারাও আমার সাথে সাথে পড়ুন। এই ভিডিওগুলো হচ্ছে গিয়ে যারা একেবারে কোরআন মাজিদ পড়তে পারে না তাদের জন্য, তাই আমি বারবার পড়ছি যাতে আপনাদেরও আমার মুখে মুখে পড়েন এবং আপনাদের যদি কোথাও ভুল থেকে থাকে তাহলে এটা শুদ্ধ হয়ে যাবে। তা জবর তা কাফ ওয়া পেশকু তাকু পেশে বামা ওয়া সাকিন এক আলিফ টেনে পড়তে হয়। আফালাম তাকুনু এখানে এক আলিফ টেনে পড়তে হবে। তা আন জবর তাহ তাটা হলকের মধ্যখান থেকে উচ্চারণ করতে হবে তাহ কিলুন শেষে আমাদের কাদ দিয়ে সাকিন করতে হবে। ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরান ফালা তাকুনু তাহকিলুন হাকারা জবর হা জাজে জিহাজি হাকারা জের হি হাজিহি জিম জবর জাহান নুন জবর হান জাহান নুন জবর না জাহান না এখানে গুণনা করে পড়তে হবে। এতে মিম পেশ মিলবে লামের সাথে জাহান্না মুল্লাতি তাইয়া জেত্তি এখানে এক আলিফ টেনে পড়তে হবে। জেরের বামে ইয়া সাকিনা এক আলিফ টেনে পড়তে হয়। কুনতুম ইকফারা তা রয়েছে সেজন্য আমাদেরকে গুণনা করতে হবে কুনতুম তুআদুন হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন হামজা সদ জের ইস লাম ওয়া জাবর লাও ইসলাও হা জাবর মিম লামের সাথে ইসলাও হাল ইয়াও ইয়াও আমাদেরকে মুখটা গোল করতে হবে। ইয়াও মা মিম জবর মা ইয়াও মা বাজের বি মিম মিম জবর মা বিমা এ মাটাকে আলিফ টেনে পড়তে হবে। কুনতুম তাকফুরুন ইসলাও হাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন হামজা লাম জবর আল ইয়াওয়া জবর ইয়াও আল ইয়াও মিম জবর মা আল ইয়াও মা নাখ এটা হলকে শেষ ভাগ থেকে উচ্চারণ করতে হবে খটা নাখ তাজেতে নাখতি মিম পেশ মু নাখতি মু আন জবর আলাম খালা জবর লা লাটা তিনে টেনে পড়তে হবে। আল ইয়াওমা নাখতিমু আলা হামজা ফা জবর আফ ওয়া জবর আফ ওয়া হাজের হি আফওয়াহি হামিম জের হিম আফওয়াহিহিম ওয়া জবর ওয়া তাপেশতু ওয়াতু কাফ লাম জবর কাল্লাম জেল্লি ওয়াতু কাল্লি মিম পেশ মু নুন জবর না এই নাটা তিন আলিফ টেনে পড়তে হবে তুকাল্লিমুনা আই হামজা ইয়া জবর আই দালিয়া জেদ্দি আই দি জের বামে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়তে হবে আই দি হামিম জের হিম আই দি হিম ওয়া জবর ওয়া তাসিন জবর তাস ওয়া তাস এই শিনটা জিব্বার গোড়া তার বরাবর পর তালুর সঙ্গে লাগাই উচ্চারণ করতে হয়। ও ওয়া আতাস হা জবর ওয়া তাস হা দাল পেজ ওয়া তাস হাদু আর হামজা র জবর আর রয়ের উপর সাকিন থাকলে মোটা করে পড়তে হয়। আর জিম পেজ জুল আম পেশ লু জুলু আর জুলু হাইম পেশিম আর জুলু হুম বাজের বিমিম জমা বিমা কাব জবর কা বিমা কানু এই নুটা একা টেনে পড়তে হবে। ইয়াকসিবুন এই সিনটা আমাদেরকে জিহ্বার আগা সামনের উপরে দাঁতের সাথে লাগাই উচ্চারণ করতে হবে। ইয়াকসিবুন শীষ দিয়ে পড়তে হবে। আল ইয়াউমা
نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون তাআল্লাহু মাওলানা আজিম। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।